সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন ওয়াইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন والركع السجود এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিম খলিল এবং ইসমাঈল জবিহুল্লাহকে আদেশ করেছি আনতাহির তোমরা পবিত্র রাখবে বাইতিয়া আমার ঘরকে বাইতুল্লাহকে পবিত্র রাখার জন্য আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিল এবং ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করেছেন বাইতুল্লাহকে পবিত্র করবে কি জন্য লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ চার শ্রেণীর মানুষের জন্য কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখবে। এক নম্বর, বাইতুল্লাহ বলতে মক্কাতুল মুকাররমা এখানে উদ্দেশ্য। ঠিক। এক নম্বর হলো যারা তাওয়াফকারীদের জন্য মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ পবিত্র রাখবে। দ্বিতীয় নম্বর হলো আকিফিন যারা মুতাকিফ যারা মসজিদে ইতিকাফ করে এদের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখবে। তিন নম্বর যারা রুকু করে রুকুকারীর জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখবে। চার নম্বর সুজুদ যারা সিজদা করে এই সাজদাকারীর জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখবে। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমায় ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাঈল জবিহুল্লাহকে আদেশ করলেন ওয়া আমার দুই পয়গম্বর তোমরা আমার ঘরকে পবিত্র রাখো। কারণ হলো আমার এই ঘরে চার শ্রেণীর মানুষ ইবাদত করবে। যারা তাওয়াফ করবে তাদের জন্য তোমরা আমার বাইতুল্লাহকে পবিত্র রাখো। যারা মুতাকিফ যারা ইতিকাফ করবে তাদের জন্য তোমরা আমার বাইতুল্লাহকে পবিত্র রাখো। যারা আমার ঘরে রুকু করবে আর যারা আমার ঘরে সিজদা করবে এদের জন্য তোমরা আমার বাইতুল্লাহকে পবিত্র রাখো। সুবহানাল্লাহ।